ওটা অকল্পনীয়। আমি আমি এরকম এক্সপিরিয়েন্স করিনি। এতদিন ছবি চালাচ্ছি, এতদিন ধরে ছবি আসছে, ভালো লাগে, আবেগ থাকে, সব থাকে। এরকম মানে কথা বন্ধ হয়ে যাচ্ছে, মুখে গলা বন্ধ হয়ে আসছে, এরকম ইমোশনের মুখ পরিণত মানুষদের, ছোট ইয়াং জেনারেশন নয় তারা, তাদের কান্না, তাদের ব্যথা, এবং মনে হচ্ছে যে ডাইরেক্ট তাদেরকে মানে কোথাও এফেক্ট করছে। আমার আরো বেশি কষ্ট হয়েছে চূর্ণির মুখ দেখে, কারণ সেই আবেগের মধ্যে, সেই ইমোশনের মধ্যে চূর্ণির অবস্থা খুবই সঙ্গীন হয়ে গেছিল। সেই ভালো লাগাটা এত চূড়ান্ত, বলো। খুবই ওভারওয়েলমিং রেসপন্স। আর নিজেরও খুব ওভারওয়েলমিং লাগছিল। মানে আমি আহ, এক সময় মনে হচ্ছিল স্টেজে উঠে কোনো কথাই বলতে পারবো না। যাদের জন্য ছবি বানাই, যারা কিনা মানে যাদের জন্য, যাদেরকে ছবি দেখানোর জন্য আমরা অপেক্ষা করে থাকি, তারা যখন এই ধরনের রেসপন্স দেয়, তখন মনে হয় এত খাটনি সবকিছু মানে সার্থক হলো। আমার আরো সেই বেশি এক্সপিরিয়েন্স আমি কোনোদিনই এই আজকের এক্সপিরিয়েন্সটা বলতে পারবো না। আর আমার আরো বেশি ইমোশনাল লাগছিল চূর্ণি অর্ধাঙ্গিনী এসেছিল 3 বছর আগে, যে বছর রকি ও রানী কি প্রেম কাহানি এসেছিল, সেটাও বিরাট সাফল্য পেয়েছিল দেশ জুড়ে। সে 3 বছর পর আবার চূর্ণির ছবি আসছে। একজন অভিনেত্রী দর্শকের কাছে 3 বছর পৌঁছতে পারেনি, অপেক্ষা করেছে, কারণ তাকে হয়তো দরকার হয়নি কারো। কিন্তু আবার অর্ধাঙ্গিনী চূর্ণিকে মানুষের কাছে নিয়ে এসছে, এবং এত আবেগ, শিল্পীর হৃদয়ের ভিতরে কি কষ্ট হতে পারে সেটা চূর্ণির মুখে আমি দেখেছি, এবং সেটা স্টাফ। আর একটি বিষয় যেটা এই মুহূর্তে ভীষণ নজরে পড়ছে তা হলো যে বিভিন্ন রকমের ইমোশনের সঙ্গে এই জেনারেশন ভীষণ কানেক্ট করতে পারছে। যেটা গতকাল ইমতিয়াজ আলীকে প্রশ্ন করা হয়েছিল, উনিও বলছিলেন যে 80s 90s এর যে ইমোশন গুলো, সেগুলোর সঙ্গে এই মুহূর্তে এই জেনারেশন ভীষণভাবে কানেক্ট করছে। যেটা নজরে পড়ছে, যেটা তুমি বললে আজকে বিভিন্ন বয়সের মানুষরা কান্নায় ভেঙে পড়ছে। কি বলতে হবে, এটা কি কোথাও একটা সেই মানে সোল কানেকশনের মতো বিষয়টা? ইমোশনের বয়স বাড়ে না কখনো, ইমোশনের স্পিড বাড়ে, ইন্টেন্সিটি চেঞ্জ হয়, জামা কাপড় চেঞ্জ হয়, ফ্যাশন চেঞ্জ হয়, ইমোশন মানুষের এক থাকতে বাধ্য, আমরা প্রকাশ করি বা না করি। যে কারণে আমার বিশ্বাস আজও অর্ধাঙ্গিনীও মানে একদম মানে 18 থেকে 80 সবাইকে বিরাটভাবে আঘাত করবে। জি, একটা জিনিস কথা এক্ষুনি যারা বলছিল যে এত বছর একটা অভিনেত্রী মানুষ পায়নি তারপরে পাওয়া, এখন কি বলুন যে না পাওয়াটাই সার্থক? হ্যাঁ, ভালো কাজ এলে তো সেটা নিশ্চয়ই করার ইচ্ছে থাকে। তবে 3 বছর অপেক্ষার পর যদি এই ধরনের রেসপন্স পাই আমি দর্শকের কাছ থেকে, তাতে 3 বছরের মানে অন্য না কাজ না করার কষ্টটা সত্যি পুষিয়ে যায়। তো এত ভালোবাসা ধরে রাখা সম্ভব নয়। নন্দনে গিয়ে দর্শকের যেই পার্টিসিপেশন দেখলাম, সেটা দেখে আসলে আমি নিজেই খুব ইমোশনাল হয়ে গেছি। মানে দর্শক এত 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 গ্লুড হয়েছিল, এবং এত রিলেট করতে পেরেছে, কানেক্ট করতে পেরেছে। আমাদেরকে হাত ধরে ছুঁয়ে ছুঁয়ে তারা আহ, ধন্যবাদ জানাচ্ছিল, আশীর্বাদ জানাচ্ছিল। আমার মনে হয় এখানেই সার্থকতা। আর এই যে দর্শক সবাই একসঙ্গে একটি ছবির সঙ্গে একাত্ম হওয়া, সেটাই হলো আমাদের সার্থকতা। মানে আমরা 1 বছর এতদিন ধরে এত পরিশ্রম করেছি ছবিটি নিয়ে। একটা ছবির পেছনে যেমন পরিশ্রম থাকে, দর্শকের ভালো লেগেছে, ব্যাস আমার মনে হচ্ছে অনেকখানি। আমি তো আজকে প্রথম দেখবো, এখন দেখবো, আমি দেখতে পারিনি আসলে। আমি দেখি, তারপর বলতে পারবো। জয়া দিয়ে পার্সোনালি কতটা ইমোশনাল? আমি ইমোশনাল, সেটা তো থাকতেই হয় আমার মনে হয়। আর আমি যে প্রফেশনে আছি, এটা মানুষ হিসেবে হয়তো আমরা সবাই কম বেশি ইমোশনাল, কিন্তু আমি যে প্রফেশনে আছি সেটা তো আহ, সেই প্রফেশনে আসলে ইমোশনটাকে নিয়েই আমরা ডিল করি। আমরা ইমোশনটাকে নিয়েই আমরা মানে আমাদের কাজ। তো সেখানে দাঁড়িয়ে এই ছবিটা আজকে দিলে কতটা রেলিভেন্ট? অসম্ভব। এটার জন্য দেখতে হবে। নিশ্চয়ই তাই। যারা ছবিটা বানিয়েছেন, মানে প্রযোজকদের কথা বলছি, পরিচালকের কথা বলছি, তারা তো সকলেই বলেছিলেন, যেটুকু শুনেছিলাম যে আহ, দ্বিতীয় অর্ধাঙ্গিনীর একটা ডিমান্ড দর্শকদের তরফ থেকে আছে। তো সেইটা যদি দর্শকরা পছন্দ করেন, তো নাথিং লাইক ইট। আমরা বাঙালি স্পর্শকাতর জাত, সো আমাদের ইমোশনাল গল্প পড়তে ভাল লাগে, যেমন ইমোশনাল ছবি দেখতে ভালো লাগে। আর সেটা যদি কৌশিক গাঙ্গুলির ছবি হয়, আমরা সবসময় মুখে থাকি সেটা দেখার জন্য। ডেফিনেটলি যখন অর্ধাঙ্গিনী আমার কাছে, আজও অর্ধাঙ্গিনীর জন্য আমার কাছে ফোন এসেছে কৌশিকদার, তখন আমি বাড়িতে বসেছিলাম। আমি প্রায় 1-1.5 বছর কাজ করিনি তার আগে। তো সেই সময় দাঁড়িয়ে যে কৌশিক গাঙ্গুলির ফোন আসবে আমার কাছে, এটা আমার কাছে প্রত্যাশিত ছিল না। কাজেই ওই মুহূর্তটা সত্যিই আমার কাছে
এই কথা বোধহয় আমি মহরতের দিন বলেছিলাম, ইফ আই অ্যাম নট মিস্টেকেন। তো সেই আমি আবার বাড়ি থেকে বেরিয়ে 1.5 বছর পর একটা সিনেমার মহরতে যাচ্ছি, এবং সেটা সুরিন্দর ফিল্মসের অফিসে, এবং কৌশিক গাঙ্গুলির পরিচালনা সেই ছবি। তো এ তো এমনি অবস্থাতেই একজন অভিনেতার কাছে একটা বিশাল প্রাপ্তি এবং খুবই আনন্দের। তো সেই দিন থেকে আজ অবধিটা আমাদের একটা সিনেমার পথ চলা, এবং আজকের পর আমাদের কোনো দায়িত্ব থাকে না। খুব ফ্রি ফিল হয়, কিন্তু আবার যেটা দুপুরে নন্দনে দেখে এসেছি সেটার মধ্যে দিয়ে গেলে দায়িত্ববোধও বেড়ে যায়। তো ফিলিংটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমি জানি না এই ফিলিং কি করে ভাষায় প্রকাশ করে। তবে ডেফিনেটলি যেটা বললাম, রেসপন্সিবিলিটি ইজ মোর। যেই বয়সে দাঁড়িয়ে আছি, যেই ধরনের কাজ করছি, এবং যেই ভালোবাসা দর্শকের থেকে তো এত বছর ধরে পেয়ে এসেছি, ইন্ডাস্ট্রি থেকে যেই ভালোবাসা আমি পেয়েছি, পরিচালক, প্রডিউসার, আমার সহ অভিনেতা অভিনেত্রীদের থেকে, আমার কলাকুশলীদের থেকে যেই ভালোবাসা পেয়ে এসেছি, তো সেইটা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে আমার দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। কারণ পথ চলাটা সবার সঙ্গে, দিস ইজ এ টিম গেম, এবং এই টিম শুধু একটা ছবির টিম নয়, এই টিমটা পুরো ইন্ডাস্ট্রি। তো এখানে যেরকম একটা সিনেমা হাততালি পাচ্ছে, নন্দনে পাচ্ছে, বাকি সব সিনেমা হাততালি পাক, এরকম গল্প আমরা লিখি, এরকম গল্প নিয়ে আমরা কাজ করি, তাহলেই বোধহয় এই জিনিসটা ভীষণভাবে বজায় থাকবে। আমার মনে হয় যে আজকের সমাজে এটা খুবই রেলেভেন্ট, ইন্টারপার্সোনাল রিলেশনশিপস, এবং ছবিটা দেখলে আরো ভালো করে পরিষ্কার হয়ে যাবে। আর কৌশিক তো ভীষণই ভালো ডিরেক্টর, ভীষণ ভালো। তারপর ওনার যে স্টার কাস্ট আছে, চুনি আছে, এ আছে, সবাই, জয়া এহসান, কৌশিক সেন, দারুণ অভিনেতা। সো এটা আদি অন্তকাল ধরে হয়ে আসছে, সেইটাই। আর কৌশিকের মতন একজন পারদর্শী পরিচালক এর আগের ছবিটাও প্রচণ্ড হিট করেছিল, এবং এই ছবিটাও খুব ভালো হবে, কারণ ওর কলমে জোর আছে, আর ওর ভাবনা চিন্তা এতই উন্নত যে ও কিন্তু বাঙালি সমাজ না, বিশেষ করে হিউম্যান নেচারটাকে এত সুন্দর করে তুলে ধরে, সেটা